নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রী যার কথা, জ্যোতিষের বেদবাক্য, তার সঙ্গে পথ চলা এই কিছুক্ষণ, এবং অবশ্যই আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, তার প্রেডিকশন আপনার ছকের শেষ কথা বলে। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো শুরু করি আজকের অনুষ্ঠান, অবশ্যই লাইভ ফোন ইন প্রোগ্রাম, এবং আপনারা আছেন আমাদের সঙ্গে সরাসরি ফোনে। শুরুতেই একটা ফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি, নাম বলছি না। তুমি কি আমাকে দেখিয়েছিলে আগে না দেখাওনি সেটা বলো। না না না, দেখানি দেখাবো, ওই জন্য আর কি। ঠিক আছে, দেখাওনি, আজকে দেখানো হয়ে যাচ্ছে। জন্ম তারিখ বলো মেয়ের। 1996, 15ই নভেম্বর। ধরো, লাইনে থাকো। 15/11/96, টাইম বলো। সকাল 6:30। কুচবিহারে জন্ম? না না না, অশোকনগর, হাবড়া অশোকনগর। এখন কোথা থেকে কথা বলছো? আমি কুচবিহার থেকে। অশোকনগরে জন্ম, মানে উত্তর 24 পরগনা জন্ম। আচ্ছা, এটা কার সম্পর্কে জানবেন আপনি? মেয়ে। আমার নাতনি। নাতনি? সকাল 6:30 বললে? হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ে তো দেখো, নাতনি, এই বারবার মেয়ে বেরিয়ে যাচ্ছে মুখ। আচ্ছা, 15/11/1996 বলেছেন তো? ওই শোনো, ওর যা সাড়ে সাথী চলছে, বুদ্ধি শুদ্ধি ভালোই আছে, কিন্তু প্রচন্ড বেয়ারাপনা করবে। আর রাশির ওপরে সাড়ে সাথী চলে গেছে, কিন্তু ওর কোনো কথাই শুনবে না। আর রোজগার করবে, বাজে বন্ধু মানে প্রেম, এবং বেশ কিছু বেয়ারাপনা তার সাথে। বুঝতে পেরেছি? মঙ্গলের দশা যতক্ষণ না কাটবে, তোমার এই মানে মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে না মেয়ের ঘরের মেয়ে, খুব জ্বালাবে। ছেলের ঘরে খুব জ্বালাবে। হ্যাঁ, তো দেখো, মাঙ্গলিক তো কিছু নেই, কিন্তু মঙ্গলের দশা চলছে। মঙ্গলের দশা চলছে মানে খুব জ্বালাবে। কোনো কথা শুনবে না, নিজের মতন চলবে, পড়াশোনা করেছে, চাকরি করবে। কি বলছো? বলছি আপনার কাছে গেলে ঠিক হবে? আরে কথাটা আগে তো শেষ করতে দাও। যাওয়া যাওয়ার কথা তারপরে হবে, আগে কথা শেষ করতে দাও। প্রথম কথা হচ্ছে যে রোজগার করবে, স্বাধীনতা ইচ্ছা মতন চলবে, কোনো কথা শুনবে না, তোমাদেরকে তোয়াক্কা করবে না, ওর মাকেও তোয়াক্কা করবে না। এইগুলো তো কি করে? মেয়ে রোজগার করে কিছু? না না না। হ্যালো? হ্যাঁ, একটা ওই প্রাইভেট কোম্পানি চাকরি করে। তা রোজগার করে না? না বললেন কেন? না বলছো তুমি, মুখের ওপরে আমাকে তো না বলে দিলে। শোনো 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 শোনো, ওয়েট ভাই, শোনো দিদি আমার, তোমার কত বয়স হয়েছে? তোমার বয়স কত? আমার 60 বছর বয়স হয়েছে। তো তোমার নাতনি, তার বয়স এখন 28 বছর বয়স, 27+, 28 বছর বয়স। হ্যাঁ, তার মানে তোমার মেয়ের বয়স কত হবে? 44। ছেলের ঘরে? ছেলের ঘরে, হ্যাঁ, ছেলের ঘরে 44-45 বছর, 40 বছর বয়স হবে ছেলের। ছেলের বয়স কত হয়েছে? ছেলের বয়স 28, ছেলের বয়স 44-45। 44-45 বলে দিলাম। তোমার বয়স 60, ছেলের বয়স 44-45, 40+, আর তোমার ছেলের ঘরের মেয়ের বয়স হচ্ছে 27+, 28 বছর বয়স। সব গায়ে গায়ে আছে, ঠাকুমা ছেলে সব মোটামুটি ওই 15 বছরের গ্যাপ আছে সব। ঠিক আছে, ভালো হয়েছে। তুমি তো আমাকে বলে দিলে রোজগার করে না, না বলে দিলে, বিলকুল মুখের ওপরে সারাসার না বলে দিলে। সরকারি চাকরি করে না। আমি তো সরকারি চাকরির কথা বলিনি। এইখানে না একটা কথা বলি, সরকারি চাকরি করলে সেটা চাকরি করা। না 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 না, রোজগার করে বলেছি আমি, সরকারি চাকরি করে বলিনি। আমার প্রত্যেকটা ওয়ার্ড ইউটিউবে থেকে যাবে, তোমার নাতনি তোমার ছেলে সব দেখতে শুনতে পারবে, আপনারা সবাই শুনতে পারবেন। আমি বলিনি সরকারি চাকরি, রোজগার করে বলেছি। সে রোজগার নিজের বিউটি পার্লারে কাজ করেও করতে পারে। রোজগার করে, স্বাধীনভাবে চলে, তোমার কথা তো শোনে না, নিজের মা বাবার কথা শোনে না, ইচ্ছা মতন বেয়াদবিপানা করবে। বন্ধু মানে প্রেম বলেছি, বন্ধু মানে এমনি পীড়িতের বন্ধু বলিনি। প্রেম করা, তার অশ্লীল আচরণ করা, কথা না শোনা, নিজের পকেট খরচা মানি রোজগার করা, এগুলো বলেছি আমি। তো এখন তুমি কি বলতে শেষ কথা বলো, অন্য লোক ফোনে ওয়েট করছে। আমি আপনার কাছে যেতে চাই, এর মধ্যে কি যাব? কেন আসবেন? কেন? ওই বেয়ারাপনা থামানোর জন্য।
হ্যাঁ হ্যাঁ বেয়ারাপনা মানে কতটা বেয়ারাপনা করে অনেকটা সেটা বেয়ারা ওনার বলে মুখে দিচ্ছি শুনি। হ্যাঁ বলো, শোনো শোনো আপনি তো অলরেডি যা বলার বলে দিয়েছেন, বলে রাখো। এবারে আপনি বলুন আপনার নাতনি কি করে। ও আমাদের কথা শোনেই না, ওই। সব জায়গায় সবার সাথে মেশে, যার সাথে মিশতে না বলি তার সাথেও মেশে, মানে কিছু বলার থাকে ওই না। শোনো, ওর প্রেম কথা শোনো। করছে, প্রেম করছে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ভাই সুভাষ দা, সুভাষ আপনি শাস্ত্রী বলে বলেছে, দিয়েছেন তো। আমি বলে দিয়েছি, যা বলার বলে দিয়েছি। এখানে ও না বললে ও ভুল বলছে। তো প্রথমে বললাম রোজগার করে, বলছে করে না। তারপরে বললো সরকারি করে না। ভুল বলেছে ও। যদি ভুলও বলে আমার কিছু তোয়াক্কা হয় না। আমি যা বলেছি ঠিক বলেছি, কথা শেষ। আর তুমি আমার কাছে, তোমাকেও একটা কথা বলে শেষ করি, তুমি আমার কাছে আসবে না। তোমার এই নাতনি ঠিক হবে না। এখন এর মঙ্গলের দশা চলছে, প্রথমেই বলেছি। এর মঙ্গলের দশা চলবে আরও 1-1.5 বছর, মানে 28 বছর বয়স তো, 29 বছর 7 মাস পর্যন্ত অত্যাচার সহ্য করো, তারপরে ধীরে ধীরে কমবে। এখন বলছে কি ওর বিয়ে দিলে ঠিক হবে? কি দিলে বিয়ে সে তুমি বোঝো, আমি কিছু বলতে চাই না। বিয়ে দিলে চরিত্র ঠিক হয় না। বিয়ে দিলে তোমার সাথে এই কনভারসেশন বাড়ানো মানে আমার অপশনটা কমে যাচ্ছে। টাইম 5 মিনিট দেখিয়ে দিয়েছি অলরেডি, অতিক্রান্ত। বিয়ে দিলে তুমি যদি দিতে চাও, বিয়ে সাধারণ জিনিস, দুষ্টু বিয়ে দাও, ঠিক হয়ে যাবে। বিয়ে দিলে বাড়তেও পারে। বিয়ে দিলে যদি দিতে চাও তাহলে জটক বিচার করে দেবে, নাহলে বিয়ে টিকবে না, এটাও বলে দিলাম। মঙ্গলের দশা বিয়ে। চলো ভালো থাকো। দেখুন, আমি যা বলার বলে দিয়েছি। তুমি যেটা করেছো, অ্যাঙ্কারের প্রকৃত কাজ করেছো, যে ওনার মুখ থেকেও তার একটা, নিশ্চয়ই আপনি তো বলেছেন, কিন্তু এই জায়গাটা, রাইট, আই এগ্রি, হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সেকেন্ড কোনো জায়গা আরেকটা নেই। টেলিফোন আছে সুভাষ দা। তুমি রাইট, কিন্তু ও প্রথমে কি বললো না বললো তাতে কিন্তু আমার কিছু যায় আসেনি। আমি জানি আমি ঠিক। অনেক সময় সামনে বলা কি জানো, জানে ও সুভাষ শাস্ত্রীকে তিনিও দেখছে, পাশের বাড়ির লোক দেখছে, নাম ঘুরিয়ে বলে, নাম বলে না, এবং সে সেটাকে বাবা মায়ের সামনে বসে দেখছে, না এরকম কিছু নেই বলে। আমি জানি ওটা ঠিক আছে, ও সামনে এলেই আমার সামনে বলবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি আলিপুরদুয়ার থেকে বলছি দিদি। নাম কি? কুচবিহারের পরে আলিপুরদুয়ার। আমার নাম হচ্ছে গীতা সোম। কার গীতা সম্পর্কে সোম, জানবেন? গীতা না গীতা? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো দাদাকে প্রথমেই আমার নমস্কার। বলো, হ্যাঁ, ভালো থাকো। দিদিকেও বলো। আমার নমস্কার। নমস্কার, বলুন বলো। ডেট অফ বার্থ। 1997, 24শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর 1997। আলিপুরদুয়ার জন্ম। সময়টা বলুন, কোন সময় হয়েছে? এটা হলো সন্ধ্যে 7:11। কি বললো, ঝরঝর করে বললে পিছিয়ে। 24শে ডিসেম্বর 1997 সাল, সন্ধে 7:11। তার একটু তুমি বলি আমি দাদা, তুমি চুপ করো। ও আমাকে রিপিট করেছে, সুবিধা হচ্ছে। 24শে ডিসেম্বর 1997 সাল, সন্ধে 7:11, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। ওকে। দাদার কাছে আমি দুবার গিয়েছি। একবার গিয়েছিলাম 17 সালে, একবার গিয়েছি 19 সালে। এই ছেলেকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এই যাই ছেলেকেই যে জন্য নিয়ে দিয়েছিলাম তার কাজ হয়ে গেছে তোমার। কিন্তু এখন তুমি যে কাজের জন্য ফোন করছো, এটা সে আমার হবে না। এখন তুমি যে জন্য এসেছিলে, শুনে নাও, তোমার ছক দেখে বুঝে গেছি, যে জন্য এসেছিলে সেই জন্য তুমি উপকৃত অলরেডি হয়ে গেছো, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এখন যে জন্য ফোন করে সে কাজ তোমার হবে না। হ্যাঁ স্যার, এখন তো আমি মানে চাচ্ছি যে ও সরকারি চাকরি। হবে না। তুমি বলার আগে তুমি যে জন্য এসেছো সেই কাজে ইউ আর বেনিফিটেড, বাট এখন যে জন্য ফোন করেছো সরকারি চাকরি হবে না এখন। আচ্ছা তাহলে কবে হবে? ওয়েট, কবে হবে স্যার বিয়েটার জন্য শুনতে হবে। শুনবো না, শুনতে হবে। আগে বলে দিই, তুমি দেখো আমার বলার মধ্যে সব আছে কিনা, না থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, সুযোগ দেব। সরকারি চাকরির যোগ এখন নেই, আগামী 2 বছর নেই। আজকে 25, হোল 25, হোল 26 নেই। আচ্ছা, তারপরে দেখলে বলতে পারবো তারপরের যোগ কখন টাইম হবে, সেটা তারপরে বলতে পারবো না। অলরেডি বিয়ের কথা একটা তুলেছো, অর্ধেক অবস্থা থামিয়ে দিয়েছি, সেটা উত্তর দিচ্ছি। নিজের পছন্দের বিয়ের যোগ, নিজের পছন্দের বিয়ের যোগ। এইবার বলো আর কি বলছো, পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছি। স্যার ওর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যোগ ছিল তো। কোনো যোগই এখন কার্যকরী হবে না। শুনে নাও, পাওয়ার কথাবার্তা ছিল, যা ছিল সব পোস্টপন্ড হয়ে গেছে। 2025, 2026 অন্তত হবে না। তাহলে তুমি এবছরটা আগে সবটা দেখে নাও, 2026-এর মিডিলটাও দেখে নাও,
2026-এর মাঝামাঝির পরে, মাঝামাঝি মানে জুন মাসের পরে তুমি আমার কাছে আসবে। তুমি আগে দেখে নাও, হবে না বলে দিয়েছি, 26-এ হবে না বলেছি, এবং এটাও বলেছি তৎসহ আগামী 2 বছর সরকারি চাকরি হবে না। সরকারি চাকরির যোগ যে শুরু হবে সেটা 26-এ দেখলে বলতে পারবো। তো 26-এ হাফ এন্ড পর্যন্ত তুমি দেখে নাও, দেন ইউ উইল কাম এগেন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রেম করে বিয়ের যোগ ওটাও কিন্তু বলে দিয়েছি। একদম লাইনে আছে না নেই? না, উনি আর নেই আমাদের সঙ্গে, থাকার ব্যাপার নেই, যা বলার ক্লিয়ার করে দিয়েছি, খুব পরিষ্কার করে বলেছি। 2025 বৃহস্পতি এবং শনির বছর। দেখুন, সংখ্যায় মঙ্গল সবাই বলছে, সংখ্যায় মঙ্গল, মঙ্গলের কি কোনো মঙ্গল হচ্ছে? মানে মঙ্গল কার্যকারুর হচ্ছে? হয়নি। ছোট থেকে ছোট ব্যবসায়ী অধঃপতন, আপনার শত্রুতার জন্য আপনার নেবার সব সময় কিছু না কিছু চোখ দিচ্ছে। ভালোবেসি মানে বেশি ভালো নয়, ভালোর মুখোশ ধরে রাহু আপনার জন্য ওয়েট করছে। ভালোর মুখোশ অর্থাৎ কিনা প্রতিবেশী ভালোবেসি হয়ে রয়েছে, কিন্তু ভালো সবসময় সবাই চাইছে না, সবার মানে কোথাও চাইছে না, কোথাও নিতে পারছে না, কোথাও অ্যাকসেপ্ট না করা সব থেকে বড় জীবনের পিছিয়ে পড়ার লক্ষণ আমি বিশ্বাস করি। জীবনে আপনার কিছুই আসুক, তাকে ওয়েলকাম করুন, তাকে অ্যাকসেপ্ট করুন, তার থেকে লেসেন নিন। যদি সেটা যদি খারাপ হয়, সেখান থেকে আপনি কিছু গেইন করবেন, শিক্ষা গেইন করবেন, এবং আগামী দিনের আরও মজবুতভাবে নিজেকে ওটা ওভারকাম করার জায়গা আপনি নিজেই খুঁজে পাবেন। অ্যাকসেপ্ট না করলে খুঁজেই পাবেন না, অ্যাকসেপ্ট করতে হবে। রাহু অ্যাকসেপ্ট করতে দেয় না। আচ্ছা আলোচনা বলছি রাহু, আর মুখে বলছি বছরটা বৃহস্পতি আর শনির। কেন? বৃহস্পতির আন্ডারে আমরা সবাই রয়েছি। দ্য হোল আইডিয়া ইজ দ্য নট অনলি আমার রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দিস ইজ নট আ সাবজেক্ট। মেষ থেকে মীন এবং ওই অশ্বিনী থেকে আপনার শুরু করে ওই আপনার রেবতী পর্যন্ত, দ্য হোল রাশি নক্ষত্র এই বৃহস্পতির পাকচক্রে আর্থিকভাবে ডাউন থেকে ডাউনের দিকে আসবে। যে কোনো সময় আপনার সামনে ক্ষতি, ভয়, আতঙ্ক এবং লোকসানের খবর ওয়েট করে থাকবে। ফিনান্সিয়ালি আপনার সামনে ক্রাইসিস থাকবে। ক্রাইসিস কথাটা খুব কনসাসলি ইউজ করছি। ক্রাইসিস হচ্ছে অভাব, কিন্তু দারিদ্রতার নিচে কথার ক্রাইসিস বলে ইংরেজি শব্দগুলো না খুব খুব ট্রিকি ওয়ার্ড, মানে স্ট্রাগল করছি। যে দেখা যাবে হিরো হওয়ার চেষ্টা করছে, বড় লোকের ছেলে, সেও স্ট্রাগল করছে। যে দেখা যাবে কৃষ্ণনগরের স্টেশনে সবজি বেচে কিংবা হকারি করে, সেও বলছে খুব ট্রিকি ওয়ার্ড। মানে স্ট্রাগল বড় লোকও করছে, ধনী থেকে ধনী হওয়ার জন্য করছে, আর গরিব মানুষ সে জীবন জীবিকার জন্যে, বেঁচে থাকার জন্য দুটোই স্ট্রাগল করছে। মানে খুঁজে পাবেন না এর এত বড় ডেপথ। মানে আটলান্টিক সমুদ্র এর সামনে, এই ছোট কথার সামনে কম জল মনে হবে। কেউ ফোনে আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, ফোন দেখাচ্ছে তো ওখানে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? ঘন্টা নাচছে ওখান থেকে। নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমি তো গেছিলাম এই 24-এ, আপনি তো আবার ছেলের জন্য 25-এ যেতে বলেছেন। বেশ করেছো, এবার জন্ম তারিখ বলো। আপনি যখন 24-এ এসেছিলেন ছেলের জন্য, সুভাষ শাস্ত্রী প্রতিকার দেননি আপনাকে? না না না, আপনি চেয়েছিলেন প্রতিকার? আপনি চেয়েছিলেন? হ্যাঁ। তখন সুভাষ দা কি বলেছেন? বলেছিলেন দেখুন, যেতে বলেছিলেন মে মাস নাগাদ। দাঁড়া, একটা ওয়েট করো, লাইনে থাকো প্লিজ। আপনাদেরকে বলি, দেখুন, হয়তো কিছু বিক্রি করার জন্য আমি ফিটেস্ট লোক নই। লাইনে রয়েছে, ফোনে রয়েছে, 24-এ এসেছে, সুভাষ শাস্ত্রীর কাছে এসেছে। উনি প্রতিকার চেয়েছেন, উনি নিতেই এসেছিলেন। উনি চেয়েছে কি উনি চাইনি? উনি চেয়েলেও আমি শুনতে পাবো না, ওনার টাইম না হলে। আমার কানের এমনি সমস্যা আছে, আমার কানে এমনি শুনতে পাই না। যারা সিপিএম 98-96 সালে দমদমে ওদের কাজ করেনি, গালাগালি দিচ্ছিল আমাকে, তা আমি শুনতে পাইনি, আমার কিছু এফেক্ট হয়নি। আর শুনতে পেলেও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি, এইমাত্র বলছিলাম। তো উনি হয়তো বলেছে, হয় আমি শুনতে পাইনি, নয় অ্যাকসেপ্ট করিনি। তো কথা হচ্ছে যে আপনাকে কিছু দেওয়ার জন্য দেওয়া, মানে রোজগারের জন্য দেওয়া, আমি ভাই ফিট লোক নই। লাস্ট 18-19 বছরের জন্য আমি ফিট লোক নই, পরিষ্কার স্বীকারোক্তি। হ্যাঁ, তো আপনার সময় হচ্ছে নির্ধারণ করে দেবে কাজ হবে কিনা। হরোস্কোপের, যার হরোস্কোপ নেই তার হাতের, তার চেহারা, অবহায়, আপনি কি চাইছেন, যাচ্ছে কিনা। তো একবারের জায়গায় 10-12 ঘুরছে এরকম লোক কিন্তু রয়েছে। 10 বছর খুব মানে ক্ষিপ্ত আমার উপরে, খুব ক্ষিপ্ত এরকম লোক আছে যে মানে খুব রাগত অবস্থায় বেরোয়। কি করবো বলুন?
আমার কিছু করার নেই, শুনতেও পাই না ভালো করে, কানেরও সমস্যা হয়ে গেছে। জন্ম তারিখ বলো। 23/12/2000। 23/12/2000। টাইম বলো। হ্যাঁ, সকাল 10:37। সরকারি চাকরি এখন হবে না। কোথায় জন্ম? ও শুনে নিয়েছি আমি, এই বুঝে গেছি সব, স্বদেশ বসবাস। মনে পড়ে গেছে। কি বললো শুনতে পেলাম। হ্যাঁ কি গো, ঠিক বলছি? একদম ঠিক। সব মনে পড়ে গেছে আমার। হ্যাঁ, সরকারি চাকরি শোনো, শুনে নাও। আচ্ছা কি বলছো, কি বলছো বলো, কি বলছো বলো। বলছি সবসময়ই আপনার কাছে যাই, বহু বছর ধরে। আমি কি বললাম মনে পড়ে গেছে আমার। হ্যাঁ, আজকে একজন মানুষ এসেছিল আমাকে, জানেন, এখন হয়তো টিভিতে দেখছে কিংবা দেখবে ইউটিউবে, ফ্যামিলি এসেছিল, তো বলছে আমাকে, বলছে কি শুনবে, আমাকে দেখাতে এসছে, তো বলছে এই রাহুকালটা বলে দিন। আমি রাহুকালটা, আচ্ছা তোমার ছেলে রাহুকালটা বলে দিচ্ছি, পেয়ে গেছো মনে। রাহুকালটা লিখে নাও। হ্যাঁ বলুন। রাহুকালটা হচ্ছে 12:17 থেকে, হ্যাঁ একটা মিনিট ধরো লাইনে থাকো, হ্যাঁ প্লিজ, 12:17 থেকে 12:57 প্রতিদিন। হ্যাঁ আচ্ছা, দুপুরবেলা, হ্যাঁ হ্যাঁ দুপুর। আচ্ছা, এটা লিখে নাও। সে মহিলা বলছে, তো এরকম আমাকে কাগজটা দিয়ে স্বামী, আমি কাগজটা লিখে দিয়েছি, লিখে দিয়ে বলছে একটু শেকড় বাকড় কিছু লিখে দিও, নাহলে কিছু শেকড় বাকড় হবে না এখানে। তো বলছে কেন? তো বলছে যে আমি বললাম যে তোমার স্বামী পাটের বিজনেস করে, তো পাটের ব্যবসা, তো পাটের ব্যবসা কোনো গরিব মানুষ করে না, পাটের ব্যবসা টাকা লাগাতে হয় প্রচুর, আর গেলেও যাবে প্রচুর, মানে প্রচুরের মধ্যে কোনো গরিব মানুষ থাকে না। তো বলছে যে আমরা তো গরিব মানুষ। তুমি গরিব মানুষ, তুমি যদি বলো আমার সামনে চোখের দিকে তাকিয়ে তুমি গরিব মানুষ, তো আমি তোমাকে বলছি তুমি গরিবই হও। না না না, আমি গরিব মানুষ নই, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছে। আর আমি তোমাকে বলছি যে তুমি গরিব হও, আরো তস্য গরিব হও। না না দাদা মাফ করবেন, আমি মানে কি, তুমি গরিব মানুষ? না না না, আমি গরিব মানুষ নই। সঙ্গে সঙ্গে চেঞ্জ করে গেছে। আমি তুমি গরিব মানুষ হও, আমি মন থেকে বলছি তোমাকে, বুঝতে পারিনি। তো তো যেটা বলছে না বুঝাই হয়তো বলেছে, মানে নিতে পারছি না। গরিব মানুষ, গরিব মানুষ, গরিব মানুষ, যে গরিব নয় তার কিন্তু গরিব মানুষ বলা উচিত নয়। আপনাদের সবাইকে বলছি, বড়লোক বলবেন না, কিন্তু বড়লোকের ঢাকতে গিয়ে গরিব মানুষ বলাটা, মানে সামনে বলার থেকে বেনিফিট নেওয়া, ওই তথাস্থ মনে আপনার করে তুই গরিব হ। আচ্ছা শোনো, তুমি লাইনে আছো, তোমার ছেলের এখন সরকারি চাকরি হবে না, তুমি এই পুরো বছরটাকে দেখে নাও, বুঝতে পেরেছো? না, ওগুলো ফিল আপ হবে। শোনো না, বলে দিচ্ছি আমি তোমাকে, ওই রেমিডিগুলো বছরের শেষে কিংবা দেখো এখন তো আমি মার্চ মাস পর্যন্ত শেষ করবো। আমার কাছে যারা আসছে ডয়ার থেকে দেখছে, দুমুট তুলছি, সব আলাদা আলাদা পুড়িয়া তুলছি আর গুনছি। ও যে কী হচ্ছে আমার জানি, আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকি মরে যাই সেটা কথা নয়, তুমি বছরটা দেখে নাও আগে, ঠিক আছে? তুমি 26-এ আসবে না, বলছি আমি তোমাকে অন্তর থেকে বলছি, মন থেকে বলছি, তুমি 26টাতে আসবে, তো তখন আমি তোমার সরকারি চাকরিকে হিসাব করে, তোমার ছেলেরও 26 বছর বয়স হবে, ওগুলো যদি আমি দেখি 1/4 খরচাতে আপগ্রেড করা যায় করে দেবো। এখন যে আমার হাতে রয়েছে এগুলো ফিনিশ করতে হবে মার্চ পর্যন্ত হবে। ভালো থাকো জয়। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। আপনাদেরকে বলছিলাম যে বৃহস্পতি এবং শনি অনেকে ফিনান্সিয়াল অবস্থা খারাপ করেছে। ওই আজকে মহিলা দেখাতে এসছে, ওরও অবস্থা খারাপ করেছে, পাটের ব্যবসা খারাপ হয়েছে, অর্থের টান হয়েছে, ধার হয়েছে। গরিব মানুষ নয়, জমি জায়গা আছে, এখন জমি জায়গা বাড়িতে লোকে চিবিয়ে খাবে না। লিকুইড ক্যাশটাই এখন মানুষের হাতে, লিকুইড ক্যাশ ইকুইভ্যাল টু গোল্ড, ও লিকুইড ক্যাশ মানা হয়। গোল্ড অলওয়েজ লিকুইড ক্যাশ, লাখের কাছাকাছি যাচ্ছে, 80,000 82,000। হ্যাঁ, তো লিকুইড ক্যাশ এবং ওটা বাড়তি হুই ক্যাশ, আরো বেটার লিকুইড ক্যাশ। কিন্তু প্রপার্টিটাকে ওটা হার্ড ক্যাশ মানা, ওটা ইজ নট এ লিকুইড ক্যাশ, ওটা কেউ চিবিয়ে খাবে না। আজকাল কঠিন রোগ হলে কি রাতারাতি কি বাড়ি, দেখেন সম্পত্তি আর বিবাহ লক্ষ্য কথা ছাড়া না কেনা যায়, না বেচা যায়, না হয় না হওয়া না যায়, আর পরিষ্কার কথা একদম। তো আপনার টাকার দরকার, আপনি থাকার জায়গাটা তো যত দামই হোক না কেন, বিক্রি করে টাকাটা আনবেন না, তো ধার হতে পারে, সেটা হতে পারে। যে কেন বলছিলাম, আমি এক্সাম্পলটা দিলাম যে পাটের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেছে, লস হয়ে গেছে, দুটো তিনটে চানাল ধার হয়ে গেছে, কাজ হচ্ছে না, হাতে টাকা নেই, এটা হতে পারে। নট দ্যাট কি সে গরিব মানুষ, বাদ দিন সে কথা। তো প্রথম ফোনটা কি বলেছিল জানেন, ওই ঠাকুমা, মেয়েটা রোজগার করে এই করে, চাকরি করে না, চাকরি করে সুভাষ শাস্ত্রী, ও যদি না পরে স্বীকার করেছে প্রাইভেটে করে, ও যদি না বলতো আমি জানিও করে, ও
ও না বললেও আমি জানি ও করে, কেন কি দেখুন আমি তো কিছু বেচার জন্য বলছি না। মজার ব্যাপার, দ্য ফানি থিং ইজ যে আমি কিছু সেল করার জন্য আপনাকে একটা সুগার কোটিং করে ভালো করে সুগার কোটিং করে প্রেস করব, যাতে টক করে আপনি গেলেন, তবে তো ওটা করতে বসিনি। তো জন্য আমি জানি আমি কি বলছি, বেশ করেছি, আমি যা বলছি ঠিক বলছি, ওর স্বার্থেই বলছি কথা। আমি আসতেও না করে দিলাম, হবেও না। আচ্ছা বিয়ে দিলে কি ঠিক হবে ক্যারেক্টার? বিয়ে দিলে ক্যারেক্টার কেন চেঞ্জ? বিয়ে দিলে ক্যারেক্টার চেঞ্জ হয় না, আমি যা দেখেছি। বিয়ে বাড়ির লোকেরা বলতো আগেকার দিনে চেঞ্জ হতো, তখন মোবাইল ছিল না জানেন তো, তখন উৎপাতের মানে বস্তুটা ছিল না হাতে, তখন ওইসব ছিল না, নেট ফেট ঘাটা ছিল না, তখন চেঞ্জ হতো। আর মন একটা ফোকাসের মধ্যে থাকতো, বলে কুয়োর ব্যাঙ কুয়ো থেকে কুয়োর রেঞ্জেই আকাশটা দেখতে পায়। তো সেই কুয়োর ব্যাঙের কথা বলতো আমাকে, বলতো কুয়োর ব্যাঙ হয়ে থাকিস না। তো যাই হোক, কথা হচ্ছে যে বৃহস্পতি শনির এই কাঁটাতারের মধ্যে সবাই পড়ে গেছে। ভারতবর্ষ মকর রাশির দেশ, ভারতবর্ষ শনির এই যে আপনি বললেন না যে বৃহস্পতি আর শনি আর বৃহস্পতি এই বছরটাকে চালনা করবে, তো ভারতবর্ষের নিরিখে কিরকম ব্যাপারটা? খুবই খারাপ হবে। একটা টেলিফোন অলরেডি আমেরিকা থেকে দূর করা হাত পায়ের ছেকল বেঁধে পাঠিয়ে দিয়েছে। তুমি তো নিউজ টুজ করো, আরো 15টা আমি জানি না আজকে দিনে তুমি নিউজ করো কিনা, করি না আজকে করো না তো আপডেট নয় হয়তো। অলরেডি 100 কতজনকে হাতে পায়ে ছেকল বেঁধে কলার ধরে ইন্ডিয়াতে ফেরত পাঠিয়েছে। তা ফেরত পাঠার অন্য পদ্ধতিও থাকতো কিন্তু, যে ভাই তোমাদের ইমিগ্রেশন নিশ্চয়ই ঠিক ছিল না। না না না, ওরা ছিল 30 বছর ধরে। তো তাহলে কি করছিল তুমি? ইমিগ্রেশনটাতে ওটা নিয়ে মধ্যে আমরা যাচ্ছি। আমি বলছি ভারতবর্ষের নিরিখে আমি তোমাকে বলছি খুব খারাপ ফিনান্সিয়াল, প্রথম 6 মাস খুবই খারাপ। আমি কিন্তু প্রথমেই বলেছি তোমাকে এইগুলো। ভারতবর্ষে তো শনির যে প্রভাবটা, শনি রাজা মঙ্গল মন্ত্রী, মঙ্গলের সংখ্যার বছর। তো মঙ্গল কি, মঙ্গল তো হচ্ছে না, মঙ্গলে অমঙ্গলও হয়। আগুন দিয়ে রান্না করে বাঁচি, আগুন রান্না করতে গিয়ে কাপড়ে লেগে পুরোও মরি আমরা, ওই আগুনে পুরোও মরি। একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আপনি কোথা থেকে বলছেন? কে বলছেন? একটা কথার উত্তর দিই, এক মিনিট লাইনে থাকো, কলকাতা থেকে। লাইনে থাকো, একটা মিনিট লাইনে থাকো। তোমাকে একটা কথার উত্তর দিই আমি। ইমিগ্রেশন ঠিক না ইমিগ্রেশন ভুল ফার্স্ট ওয়ার্ল্ডে, এটা আমাদের ডিউটি নয়। আমি গিয়ে ইনলিগেল ভাবে থাকলাম কি করে তোমার ঘরে গিয়ে, এটা কিন্তু প্রশ্ন, বড় প্রশ্ন। তো যদি থাকলামই, তুমি আমাকে দূর করছো, দূর করার একটা পদ্ধতি। কুকুরের মতন হাতে পায়ে চেদি দাসপ্রথাতে দেখতাম না, সেই হাতে পায়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসতো জাহাজে করে, চল সোনা তুলবি নাহলে মেরে দেবো, সেরকম ভাবে টাইপের। আচ্ছা একজন বলো জন্ম তারিখ বলো, বলুন জন্ম তারিখ বলো। 6/10/1997। 6/10/97। টাইম বলো। সকাল 10টা 58। এটা কার ছক? দাঁড়াও, ছেলের হবে এটা ছেলে। হ্যাঁ বুঝে গেছি। কোথায় জন্ম? কলকাতা? ভুল ভালো হয়েছে 6/10/1997। ভুল হয়েছে আমার। 6/10/98। কত? 97। হ্যাঁ। আচ্ছা ভুল, টাইম বলো। সকাল 10টা 58। আচ্ছা ওই 58টা 98 করেছি, বুঝেছি সকাল। আচ্ছা বিয়ে হচ্ছে না, এখন বিয়ে হবে না, তাড়াহুড়ো করে। বয়স আছে বিয়ের, এখনো টাইম আছে, চাপ নেই তোমার। 27 বছর বয়স, তুমি 27 বছর বয়স, এখনই বিয়ের জন্য মাথা খারাপ করো, টাইম আছে। বৃশ্চিক রাশি শুনতে হবে কি বলছি, আমার এখানে টাইম নেই। ওর তোমার ছেলের বিয়ের টাইম আছে অনেক, এখানে টাইম শেষের দিকে। তোমার ছেলের বিয়ে বছর খানিক লাগবে, এবছর শেষ, নাহলে 26-এ। কি বলছো তুমি, কি বলছিলে বলো, একটু ছোট করে বলো। না স্যার, আপনার কাছে যদি যাই, আমার কাছে গেলে এখন বিয়ে হবে না, বিয়ে বছর শেষে 2025-এর শেষে আমাদের এখানে টাইম শেষ। তোমার বিয়ে দাঁড়াও, তোমার বিয়ের ছেলের বিয়ের টাইম আছে, ওয়েট করো, যদি না হয় পুজোর পরে আসবে, এখানের টাইম আর নেই। অনেক ধন্যবাদ সুভাষ দাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। আর ফেসবুকে সুভাষ শাস্ত্রী নেই কোনোভাবে। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।